আসসালামু আলাইকুম সকল প্রিয় মেম্বার্স। তো অ্যাপমেইন ফ্রেশ এই সিপি নেটওয়ার্কটি আপনারা বারবার অ্যাপ্লাই করার পরেও যারা রিজেক্ট খাচ্ছেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আমি নিনজা কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাই দিব, যে ট্রিক্সগুলো মেনটেন করে আপনারা যদি অ্যাপমেইনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভাই অটো অ্যাপ্রুভ পেয়ে যাবেন। 100 আইডির মধ্যে দেখা যাবে ভাই 90 থেকে 95% অ্যাকাউন্ট আপনারা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যদি বলি ভিউয়ার্স, আমাদের এই অ্যাপমেইন এই সিপিআই নেটওয়ার্কটির থ্রুতে অলরেডি বাংলাদেশ সহ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই ব্রাদাররা কিন্তু 1800 প্লাস সিপি নেটওয়ার্ক অ্যাপ্রুভ পাইছে। তার মানে বুঝতে পারতেছেন আমাদের রেফার থেকে যদি ভাই আপনারা অ্যাপ্লাই করেন, তাও আবার আমি যে ট্রিক্সটি আজকে দেখাই দেব এই ট্রিক্সটি মেনটেন করে ভাই অবশ্যই কিন্তু আপনারা প্রায়োরিটি বেশি পাবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলি ভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই করে আপডেট ভিডিও এবং অনলাইন থেকে আর্নিং করার জন্য, মানে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পান, এর কারণে কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন ভিউয়ার্স আর বেশি কথা বাড়াবো না, আমরা সিম্পলি ভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো ভিডিওর ম্যান টপিকে আসার পরে ভাই অ্যাপমেইন অ্যাপ্রুভালের আগে কিছু কথা, সেইটা হচ্ছে ভাই আমরা কিন্তু অ্যাডব্লু মিডিয়া, অ্যাপরিল এগুলো থেকে কিন্তু পেমেন্ট পেওনার ইউএসডিটির মাধ্যমে রিসিভ করতে পারি। তবে ভাই অ্যাপমেইন থেকে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনারা যদি কাজ করেন, আপনাদের দুইটা ওয়ে থেকে পেমেন্ট নিতে হবে। নাম্বার ওয়ান ভাই ওয়াইসের মাধ্যমে পেমেন্ট নিতে হবে, আর নাম্বার টু এটা হচ্ছে ভাই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে হবে। আদার্স ওয়ে কিন্তু ভাই কোনো ওয়ে নাই। আবারও বলতেছি ভাই, অ্যাপমেইন অ্যাপ্রুভাল করে আপনারা যারা কাজ করবেন তাদের কিন্তু ভাই আপনাদের অবশ্যই ওয়াইস পেমেন্ট মেথড থাকতে হবে। বাংলাদেশ থেকে কিন্তু ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, বাংলাদেশ থেকে টোটালি ওয়াইস অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল বন্ধ আছে। এই ক্ষেত্রে অ্যাপমেইন আপনারা যদি ভাই সম্ভব হয় ফরেন কান্ট্রি ভাই ব্রাদারদের আন্ডারে যদি ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তাহলেই অ্যাপমেইন অ্যাপ্রুভাল করে কাজ করবেন। আদার্স ওয়ে কিন্তু ভাই আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট রিসিভ করতে হবে। এখন বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট রিসিভের জন্য ভাই আপনাদের একটা প্রবলেম আছে, সেইটা হচ্ছে ভাই বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট রিসিভের জন্য কিন্তু ভাই আপনাদেরকে হাই চার্জ দিতে হবে, হাই কস্ট দিতে হবে। সেইটা হচ্ছে ভাই অ্যাপমেইন থেকে আমরা কিন্তু সকলেই জানি $50 হলেই আমরা পেমেন্ট রিসিভ করতে পারি। তো এই ক্ষেত্রে আপনারা $50 হলেও যদি ব্যাংকে ট্রান্সফার নেন ভাই আপনার $30 চার্জ কাটবে, অনলি $20 আপনি ব্যাংকে ট্রান্সফার করবে। আর ওয়াইস হলে কিন্তু ভাই কোনো চার্জ কাটবে না, $50 হলে $50ই আপনার ওয়াইসে ট্রান্সফার করবে। এবং একটি ওয়াইসের আন্ডারে আপনারা আনলিমিটেড অ্যাপমেইন থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল কারো যদি ওয়াইস অ্যাকাউন্ট থেকে থাকে, আপনারা চাইলে তাদের মাধ্যমে কিন্তু অ্যাপমেইনে কাজ করে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আশা রাখি ভাই এই বিষয়গুলো বুঝতে পারছেন। আবার আরেকটা বিষয়, ব্যাংকে যদি আপনারা পেমেন্ট রিসিভ করেন ভাই $1000 ট্রান্সফার করলেও আপনি $30 চার্জ কাটবে, আপনার $50 ট্রান্সফার করলেও $30 চার্জ কাটবে। এই ক্ষেত্রে ভাই কেউই কিন্তু আমরা ব্যাংকে ট্রান্সফার করতে চাইবো না। সো আশা রাখি আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছি ভাই অ্যাপমেইনের পেমেন্ট সিস্টেম সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তারপরে কিন্তু আমরা ভাই অ্যাপমেইনে অনেক ভাই বাদার বাংলাদেশ থেকে কাজ করি, কারণ আমরা জানি ওয়াইস বাইরে থেকে বাই করতে পাওয়া যায়, অথবা ফরেন কান্ট্রিতে কেউ থাকলে, ইন্ডিয়ান কোনো ভাই বাদার থাকলে তাদের মাধ্যমে কিন্তু ওয়াইস মানে ভেরিফাইড করে নেওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু অসংখ্য ওয়াইস অ্যাকাউন্ট আছে। তো এই হচ্ছে টোটালি বিষয়। তো চলেন আমি এখন আপনাদেরকে ভাই অ্যাপমেইন সাইন আপ থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা অটো অ্যাপ্রুভ পাবেন এইটাই দেখাই দিচ্ছি। তো প্রথম কথাই ভাই দেখেন, আপনাদের এই রেফারেল লিঙ্কটার আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ভাই। এটা কিন্তু আমার দেখেন অনেক পুরাতন একটা অ্যাকাউন্ট, দেখেন 13,577 নাম্বার সিরিয়াল। তার মানে বুঝতে পারতেছেন মানে অনেক আগের অ্যাকাউন্ট। এখন কিন্তু সিরিয়াল প্রায় চলে গেছে আপনার 27,000 30,000-এর কাছাকাছি। তো যাই হোক, এই রেফারেল লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশন এবং ভিউয়ার্স এই ভিডিওর ফার্স্ট কমেন্টে, এবং আপনাদের সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবেন। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা কপি পেস্ট করেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি সিম্পলিভাবে আমাদের এই রেফারেল লিঙ্কটা কপি করে নিলাম, ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের এখন লাগতেছে ভাই ব্রাভো ব্রাউজার, ব্রাভো ব্রাউজার প্লাস আপনাদের লাগবে কিন্তু ভাই স্কাইপে অ্যাকাউন্ট মাস্ট। আপনারা যদি ভাই অ্যাপমেইন সিপি নেটওয়ার্ক অটো অ্যাপ্রুভ করতে চান এবং প্রায়োরিটি সবচাইতে বেশি পাইতে চান, তাহলে যেই জিমেলটা আপনারা ভাই ফোন ইউজার পিসি ইউজার একটু মনোযোগ সহকারে শোনেন। ফোনের ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ব্রাভো ব্রাউজারটা ইনস্টল করে নেবেন আপনাদের ডিভাইসে। ইনস্টল করার পরে ভাই আপনারা ওই ব্রাউজার থেকেই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই জিমেলের আন্ডারেই আপনারা ভাই আবার একটা স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সুন্দরভাবে নাম্বার জিমেল ভেরিফাইড করে স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং ব্রাভো ব্রাউজারের ক্ষেত্রে ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আপনারা অনেকেই বলেন যে সুমন ভাই একই জিমেল আন্ডারে অ্যাডবুল মিডিয়া, অ্যাপমেইন, অ্যাপরোল অ্যাপ্রুভ করা যাবে কিনা? ভাই অবশ্যই অ্যাপ্রুভাল করা যাবে, কোনো টেনশন নাই। আমি দেখেন এই যে অলরেডি অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করে রাখছি, এখনো কিন্তু রেসপন্স পাই নাই, কারণ শনিবার দিন আমি অ্যাপ্লাই করছিলাম, শনিবার দিন কিন্তু ভাই ওদের বন্ধের দিন।
মানে শনি রবি ওদের বন্ধের দিন, এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে মানে ওই 2 দিন ওরা মানে অনেক ক্ষেত্রে মানে রিপ্লাই করে না। ওই 2 দিন বাদে দেখবেন যে তারা তাদের মেইল পাঠাবে, তাদের টিমগুলো চেক করবে। এই কারণে আমি কিন্তু এখন একটা রিপ্লাই পাই নাই। ইনশাআল্লাহ এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই জিমেইলের আন্ডারে আমি দেখেন আপনাদেরকে আবার অ্যাপমেইনে অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি। তো আমি তাহলে আপনাদেরকে কি টার্মস এন্ড কন্ডিশন বললাম ভাই? আপনাদের ব্রাভো ব্রাউজার লাগবে ফোন ইউজারদের ক্ষেত্রেও আপনারা প্লে স্টোর থেকে নামায় নেবেন। পিসির ক্ষেত্রে ভাই আপনারা ক্রম থেকে ইনস্টল করে নেবেন আপনাদের ডিভাইসে। দেন ওই ব্রাউজারটিতে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন আমি যে সিস্টেমগুলো দেখাবো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই ওই জিমেলের আন্ডারেই আপনারা একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আশা রাখি ভাই এতটুকু বুঝতে পারছেন। এখন চলেন আমি যে এই রেফার লিঙ্কটা কপি করছি, আবারও বলতেছি রেফার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটা ক্লিক করলেই দেখেন ঠিক আপনাদের সামনে এটা আমি এন্টার করে দিলাম, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ভাই ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা চাইলে উপরেও সাইন আপে ক্লিক করে দিতে পারেন, নিচে যে সাইন আপ নামক অপশনটি আছে এখানেও ক্লিক করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাদের ব্রাউজারে কিন্তু ভাই কুকি চাইবে। তো ব্রাউজারে যদি ভাই আপনাদের কুকি চাই, এই যে নিচে অ্যাকসেপ্ট সিস্টেমে যদি কুকি চাই, এটা কিন্তু ভাই আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের কিন্তু এখনও দেখেন ব্রাউজারটা এই যে লোডিং নিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখি আমাদের কুকিজটা চাই কিনা, আমাদের লোডিংটা কমপ্লিট হয়ে যাক। যদি কুকিজটা না চাই কোনো প্রবলেম নাই। তো আমাদের কুকিজ চাই নাই, কুকিজ চাইলে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেন আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন ভাই একটু মনোযোগ সহকারে আপনারা ফর্মালিটি মেনটেন করে দেখেন। এখানে ভাই আবারও বলতেছি আপনাদের কিন্তু ভাই মানে পেমেন্ট মেথডের সঙ্গে অ্যাপমেইনের ইনফরমেশন না মিললেও পেমেন্ট রিসিভ করতে পারবেন, কারণ যেহেতু ওয়াইস থেকে পেমেন্ট রিসিভ করতে হয়। আর ব্যাংকের ক্ষেত্রে রিসিভ করার ক্ষেত্রে ভাই কোনো ওয়ে নাই, পেমেন্ট মেথড এবং অ্যাপমেইনের ইনফরমেশন টোটালি মিল থাকতে হবে, তাহলেই আপনারা ব্যাংকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আদার্স ওয়ে ভাই ওয়াইসে রিসিভ করতে হবে, ওয়াইসে রিসিভের ক্ষেত্রে কোনো প্রকার পেমেন্ট ইনফরমেশন এবং অ্যাপমেইনের পেমেন্ট ইনফরমেশন মিল থাকতে হবে না। সো তারপর আমরা চেষ্টা করবো ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে ভাই এখানে সম্পূর্ণ সব কিছু ফিল আপ করে দেওয়ার। কারণ এখন হয়তো বা তারা পেওনারে পেমেন্ট করতেছে না, কিন্তু ভাই তারা কিন্তু পেওনারে পেমেন্ট সিস্টেম ভবিষ্যতে অবশ্যই চালু করে দিবে। তখন কিন্তু আপনারা আফসোস করবেন ভাই, পেওনারে আর পেমেন্ট রিসিভ করতে পারবেন না আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে যদি অ্যাপমেইন ইনফরমেশন মিল না থাকে। এই ক্ষেত্রে আমি সাজেস্ট রাখবো অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনারা এখানে ভাই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো আমরা অ্যাভেলেবল ফার্স্ট নেমটা দিয়ে নেই। তো সিম্পলিভাবে আমি এমটা বড়তে দিব মিস্ট SUMONA সমনা, লাস্ট নেমের জায়গায় KEISATUN খাতুন দিয়ে দিলাম। দেন এখান থেকে ইমেইল অ্যাড্রেস, তো ইমেইল অ্যাড্রেস দেখেন আমার এগুলো অলরেডি সেভ করা আছে, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে ভাই কপি পেস্ট করব। এই যে কপি করে নিলাম, দেন এখান থেকে আমি চলে আসলাম ইমেইলের জায়গায় ভাই এটা পেস্ট করে দিলাম। দেন এখন অ্যাড্রেসে চলে আসবো। দেখেন অ্যাড্রেস ভাই, অ্যাড্রেসের জায়গায় আপনারা কি দিবেন, আপনাদের গ্রাম জেলা এবং থানা, গ্রাম জেলা এবং থানা। এই যে দেখেন আমি যতটুকু লিখে দিলাম ভাই, অ্যাড্রেসের জায়গায় আপনারা দিবেন কি গ্রাম জেলা এবং থানা। আমার হচ্ছে গ্রাম কোমরগ্রাম দিয়ে দিয়েছি, জেলা জয়পুরহাট, থানা জয়পুরহাট, পোস্ট কোডটা দিয়ে দেওয়া হয়েছে। দেন এখানে ভাই এই জায়গাটিতে আপনাদের দেখাই দিয়ে দেখেন সিটির জায়গায় আপনারা কি দিবেন জয়পুরহাট, সিটির জায়গাটিতে জয়পুরহাট, স্টেটের জায়গাটিতেও ভাই আপনারা দিয়ে দেবেন জয়পুরহাট। এটা কিন্তু পোস্ট কোড আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে পাবেন, মানে এক কথায় ব্যাক পার্টে পাবেন। এখানে আপনারা আপনাদের জিপ কোডটা লিখে দিবেন 5900 আমার দেওয়া আছে ভাই, সবার কিন্তু এটা মিল থাকে না, আপনাদের আলাদা আলাদা দিয়ে নেবেন। দেন এখান থেকে মাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখন দেখেন ভাই স্কাইপি আইডি আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত অ্যাপমেইনে যখন অ্যাপ্লাই করছি ভাই স্কাইপি আইডিটা কিন্তু আমরা দেই নাই, এখন অনেক আপডেট হয়েছে ভাই। একটু কাইন্ডলি আপনারা কষ্ট করে আবারও বলতেছি ওই জিমেলের আন্ডারে একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এখন সিম্পলিভাবে স্কাইপিতে চলে যাবেন, প্রোফাইলের উপরে ক্লিক করে দেন। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন স্কাইপি প্রোফাইল, এখানে ক্লিক করে দেন। এই যে এই ইউআরএলটা জাস্ট কপি করে নেবেন, এই যে কপি করে নিলাম। দেন এখান থেকে ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি ব্রাভো ব্রাউজারে, স্কাইপি আইডিটির জায়গায় সুন্দরভাবে ভাই এটা পেস্ট করে দিবেন। আবারও দেখেন ভাই স্কাইপি নাম লিখে দিবেন না, স্কাইপি আমি যে ইউআরএলটা কপি করে নিয়ে এসে দিলাম এই ইউআরএলটা আপনার কপি করে নিয়ে এসে দিবেন। ফোন পিসি ল্যাপটপ থেকে সেমভাবে কপি করতে পারবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন চলেন আমরা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিব। তো আমি সিম্পলিভাবে হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সরি পাসওয়ার্ড একটু মিস্টেক হয়েছে। তো আমি সিম্পলিভাবে পাসওয়ার্ড দিয়ে নিলাম, কনফার্ম পাসওয়ার্ড। ওই একই পাসওয়ার্ড আমরা এখানেও দিব। তারপরে ভিউয়ার্স সিম্পলিভাবে পাসওয়ার্ডের মধ্যে ডলারের চিহ্ন রাখবেন, @ রাখবেন, এগুলো সবই রাখবেন। রাখার পরে এখন চলেন ভাই এখানে দেখেন ট্রাফিক ইনফরমেশান, এখানে দেখেন ট্রাফিক ইনফরমেশান, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই, আমাদেরকে এখন সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এখানে কি বলছে ট্রাফিক ইনফরমেশান, নিচের এটা কি বলছে হোয়াট নিস ভার্টিক্যালস আর ইউ ইন্টারেস্টেড ইন, মানে আমরা কোন ধরনের অফার নিয়ে অ্যাপমেইনে কাজ করব। ভাই অ্যাপমেইনে যে অফারগুলো নিয়ে আমরা কিন্তু এখানে সেগুলো লিখে দিলে হবে না, এখানে আমরা যদি ডেটিং অ্যাডাল্ট
এগুলো লিখে দেয় ভাই, তাহলে কিন্তু হবে না। আমাদের অ্যাপমেইনে কী কী অফার আছে, আমরা যদি এই যে শো ফিল্টারে ক্লিক করে দেই, এখান থেকে যদি ক্যাটাগরিতে ক্লিক করে দেই, এখানে আপনারা দেখতে পাবেন, দেখেন অ্যাপস ইনস্টল আছে, সিসি সাবমিট আছে, ইমেল সাবমিট আছে, পিন সাবমিট আছে, সার্ভে আছে। তো আমি এই দুটা দিব, ইমেল সাবমিট আর হচ্ছে পিন সাবমিট। তো চলেন আমি এখন সিম্পলিভাবে এখানে চলে আসলাম, এখানে দিয়ে দিচ্ছি ভাই। দেখেন সিম্পলিভাবে এখানে আমরা লিখব আই লাইক your CPA NETWORK CPA নেটওয়ার্ক OFF, মানে এভাবে আপনারা দিবেন ভাই, OFFERS। আই লাইক ইউর CPA নেটওয়ার্ক অফার্স, আমি এখানে দিব, ওখানে যেভাবে লেখা ছিল ইমেইল সাবমিট, দেন একটা কমা দিয়ে দেওয়ার পরে PIN পিন সাবমিট SUBMIT পিন সাবমিট। ভাই এই দুইটা দিলেই এনাফ। আপনারা অ্যাপস ইনস্টল যে মানে এলোমেলো করে, ভাই সবার যেন একই রকম না হয়, একটু এলোমেলো করে দিবেন। এতটুকু দেওয়ার পরে এখন দেখেন ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশনাল মেথড। ভাই আপনার অ্যাড ব্লুমেটে যেটা লিখেন এখানেও আপনারা সেটা দিবেন, তবে এখানে দিবেন দেখেন এভাবে দিবেন মাই ডিয়ার AWFMINE মাই ডিয়ার এফমেইন TEM মাই ডিয়ার এফমেইন টিম। ভাই টিটা বড়তে দিব আমরা, এতটুকু ঠিক রাখবেন। এখন এখানে দিবেন দেখেন মাই ডিয়ার এফমেইন টিম I will promote OFFERS I will promote my offers। এখানে আমরা ডাইরেক্টলি দিয়ে দিব হচ্ছে TWITTER। ভাই এলোমেলো করে দিবেন, টুইট আওয়ার পোস্ট মার্কেটিং, তারপরে এখানে আমরা দিব GWGLE গুগল পেইড ট্রাফিক মার্কেটিং, দেন এখানে কমা দিয়ে দিলাম। দেন এখানে আমরা আবারও লিখব সিম্পলিভাবে FACEBWK ফেসবুক LANDING ল্যান্ডিং পেজ মার্কেটিং দিয়ে দিলাম। দেন এখান থেকে ভেটস আরও লিখে দিব আমরা হচ্ছে সিম্পলিভাবে OTHERS আদার্স POSTING আদার্স পোস্টিং সাইট POST পোস্ট মার্কেটিং আদার্স পোস্টিং সাইট ল্যান্ডিং পেজ LANDING আদার্স পোস্টিং সাইট। এখানে ভিউয়ার্স দেখেন এভাবে দিবেন আদার্স পোস্টিং সাইট ল্যান্ডিং পেজ পোস্ট মার্কেটিং ETC। ভাই এতটুকু দিলেই হচ্ছে ETC জাস্ট দিয়ে দিলাম। ভাই আপনারা আরও দিবেন হচ্ছে ভিভা স্টেট লোকান্ত, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, তারপর আপনার হচ্ছে পিন্টারেস্ট, রিডিট, এগুলোর মার্কেটিংও ভাই এখানে উল্লেখ করবেন, এলোমেলো করে দিবেন সবাই। এতটুকু দেওয়ার পরে ভাই এখানে আপনারা ইউটিউব দিতে পারেন, ফ্রেন্ড দিতে পারেন, অ্যাপমেইন দিতে পারেন, তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হচ্ছে। আমি এখানে দিয়ে দেবো YOUTUBE, ভাই ইউটিউব দিয়ে দিলাম। দেন এখান থেকে এই অপশনটি টিকমার্ক করে দেওয়ার পরে জাস্ট এতটুকু ফিল আপ করে দিয়ে ভাই নেক্সটে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি সেভে ক্লিক করে দিলাম, এই যে সেভ হয়ে গেছে ভাই। এখান থেকে আপডেটে ক্লিক করে আমি এটা সেভ করে রেখে দিলাম, অ্যাপমেইনের ইনফরমেশনও সেভ করে রেখে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখন সিম্পলিভাবে যদি মেইলে চলে যাই, দেখেন এই যে অ্যাপমেইন থেকে আমাদের মেইল চলে আসছে, আমরা সিম্পলিভাবে মেইলটা ওপেন করব। দেন এখান থেকে কনফার্ম ইমেইল এই অপশনটিতে ক্লিক দিব ভাই। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করব। তো একটু ওয়েট করি আমরা। তো এই যে দেখেন ভিউয়ার্স এখানে একটা প্রবলেম দেখায়, দেখেন এটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, এটা দেখাই কিন্তু অনেক ভালো হলো। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এইটা যদি দেখাই তাহলে কিন্তু ভাই আপনার ওই অ্যাপমেইনে অ্যাপ্রুভাল হবে না, কারণ এখানে কিন্তু আমার কনফার্ম হয় নাই। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় মেইলের প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই একই ডিভাইস থেকে আমি যেহেতু বারবার অ্যাপ্লাই করতেছি, অলরেডি দেখেন এই ডিভাইসে কিন্তু আমার একটা অ্যাপমেইন অ্যাকাউন্ট লগইন আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ভাই এখানে যদি আপনাদের এই লেখাটি আসে তাহলে কিন্তু ভাই আপনাদের এইটা অ্যাপ্রুভ হবে না, এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। আপনাদেরকে ভাই অবশ্যই এখানে কিন্তু কংগ্রেচুলেশন আসতে হবে। যখনই আপনারা দেখেন, আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি, যখনই মনে করেন আপনারা এই অপশনটিতে ক্লিক দিবেন, এই অপশনটিতে ক্লিক দিলে ভিউয়ার্স মাস্ট আপনাদের এখানে আসতে হবে কংগ্রেচুলেশন। এখানে যদি কংগ্রেচুলেশন আসে তাহলে বুঝবেন আপনার অ্যাপ্রুভাল হবে। আর যদি এরকম লেখা আসে এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি দেখেন, এটা আপনারা কাইন্ডলি ভাই স্ক্রিনশট করবেন, দেখেন কারণ বারবার তো আর মেইল ক্রিয়েট করা যাবে না, এটা আপনারা স্ক্রিনশট করবেন। অনেক ক্ষেত্রে তাদের ডাটা ইস্যুর কারণে এরকমটা হয়ে থাকে আর কি। তো আমি সিম্পলিভাবে দেখেন SUMON সুমন দিয়ে দিলাম, দেওয়ার পরে বেশ এটা আমি সিম্পলিভাবে আমার
ডেস্কটপে সেভ নিলাম। তো সেভ নেওয়ার পরে এখন আমি মেইলে চলে যাব। তো যেহেতু আমি এখানে ভেরিফাইড কমপ্লিট করতে পারি নাই, এই যে রিপ্লেতে ক্লিক করে দিব। রিপ্লেতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে ইমেজে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমি এখন যেই মানে ইমেজটা স্ক্রিনশট করলাম ওখানে চলে যাব। তো আমি যে স্ক্রিনশটটা করছি সুমন নাম দিয়ে সেভ করছি, আমি একটু খুঁজে বের করতে হবে, জাস্ট একটু ওয়েট। এই যে দেখেন এটা আমার প্রবলেম হয়েছে। আমি এই যে দেখেন স্ক্রিনশটটা কিন্তু এভাবে করে নিব। তো স্ক্রিনশটটা করে নেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এই যে আমি স্ক্রিনশট এখানে আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে কিন্তু আমাদেরকে এখন কিছু টেক্সটও অ্যাড করতে হবে। তো আমি এখন সিম্পলিভাবে এখানে কিছু টেক্সটও অ্যাড করব। এখানে আমি এখন যেহেতু সিম্পলিভাবে দেখেন কিছু টেক্সট অ্যাড করে দিব। মাই CONFARM মাই কনফার্ম লিঙ্ক VERIFIED ভেরিফাইড PROBLEM প্রবলেম DER DEAR AFFMINE সরি অ্যাডমিন টিম। জাস্ট এতটুকু লিখে দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। জাস্ট একটু ওয়েট। তো আমি একটু রিলোড করে নিই ভিউয়ার্স, এই টেক্সটটা কপি করে নেই। কোন একটা কারণে হয়তো বা আমার মেলটা সাবমিট হচ্ছে না, আমি একটু রিলোড করে নিব। দেন এখান থেকে আমি আবারও এটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেন এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। দেওয়ার পরে ফার্স্ট থেকে আমি দিব, একটু রিলোড করে নিই। আবারও বলতেছি যাদের ভেরিফাইড হবে না ভাই, কংগ্রেচুলেশন আসবে না, তারা আপনার এই কাজটা করবেন। তো আমি এখান থেকে এই যে রিপ্লেতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি সিম্পলিভাবে টেক্সট এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আবারও আমি ইমেজটা আপলোড করে নিব। দেন ওপেন। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। তো এবারে দেখেন আমার কিন্তু এই যে দেখেন মেলটা কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে গেছে ভাই। এই যে দেখেন মেলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো যাদের আবার বলতেছি ভেরিফাইড আসবে না ভাই, এই প্রবলেমটা আসবে, তারা এইভাবে মেলটা সেন্ড করে দেবেন। কিন্তু সবচাইতে বেটার হয় ভাই আপনারা আরেকটা ইনস্ট্যান্ট মেইল ক্রিয়েট করে দেন এই স্যাম প্রসেসে আপনারা আবারও মানে এখানে কংগ্রেচুলেশন যেন আসে এভাবে অ্যাপ্লাইটা করে দিবেন। তাহলেই আপনারা 100% অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর যাদের এরকম আসবে না তারা এইভাবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন ভাই। জাস্ট এতটুকুই ফর্মালিটি, এতটুকু ফর্মালিটি মেনটেন করে আপনারা যদি ভাই কাজ করতে পারেন, আপনাদের অ্যাপ মেইন 100% অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ট্রাই করবো ভাই আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিওতে যতটুকু পারি যতটুকু জানি হেল্প করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিলড্রেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।